হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং টুলস ম্যাটেরিয়ালসের মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ইট। প্রথম ভিডিওতে আমরা বিভিন্ন প্রকার ইট এবং কনস্ট্রাকশন সাইডে ইটের বিভিন্ন পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং যারা আমাদের নতুন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের বিগ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন সম্পর্কে জিজ্ঞাসা করা হয় সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইটের বর্তমান বাজার মূল্য, কোন ধরনের ইট আমরা ব্যবহার করে থাকবো কোন জায়গায় এবং কোথা থেকে আমরা এগুলো সংগ্রহ করতে পারি সে সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো আমি বাশার আপনাদের সাথে আছি সিভিলিয়ান ট্রাভেলস পক্ষ থেকে। সবাইকে স্বাগতম। চলুন ভিডিওটা আর লেন্দি না করে আমরা শুরু করি। ডিয়ার ভিউয়ার্স, প্রথমেই বলে নিচ্ছি আজকের ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কারণ আজকে আমরা দেখব আমাদের দেশে কি ধরনের ইট পাওয়া যায় এবং এই ইটগুলোর বর্তমান মূল্য তালিকা এবং কনস্ট্রাকশন সাইডে আমরা যারা নতুন ইঞ্জিনিয়ার জয়েন করি তাদের আসলে ইটটা কিভাবে কাটা হয় এবং কোন কাটা অংশটা কোন ইউজে ব্যবহার করা হয় সে সম্পর্কে আমরা জানব এবং কনস্ট্রাকশন সাইডে আমাদের দেশে বহুল প্রচলিত কিছু ব্রিক ওয়াল গাঁথা হয় সে সম্পর্কে আমরা জানবো। তো এখান থেকে অনেক ইন্টারভিউ কোশ্চেনও এখানে আপনাদেরকে দেখাই দেব। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা অলরেডি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে টাইপস অফ ব্রিক্স, ইউজেস অফ ব্রিক্স অ্যান্ড টেস্ট মেথড অফ ব্রিক্স আমরা কনস্ট্রাকশন সাইডে এগুলো আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব ডিটেলস সম্পর্কে, ইটের দাম এবং বিভিন্ন কাট পিস অফ কনস্ট্রাকশন। তো প্রথমে আমরা ভিউয়ার্স দেখব আমাদের দেশে কি ধরনের ইট পাওয়া যায়। আমরা সাধারণত সবাই ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ইট সবাই চিনি এবং এখন বর্তমান সিরামিক ইট সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। তো এই সিরামিক ইট এবং ফার্স্ট ক্লাস ইট এবং সেকেন্ড ক্লাস ইট, এই ইটগুলো সাধারণত আমরা আমাদের রিয়েল এস্টেট অথবা আমাদের বাউন্ডারি ওয়াল অথবা আমাদের কিন্তু পার্টিশন ওয়ালের ক্ষেত্রে এই ইটগুলান ব্যবহার করে থাকি। তো আমাদের দেশের ইটের বর্তমান বাজার রেট কিন্তু একটু হাই। তো যারা কনস্ট্রাকশন সাইট যে নতুন বাসা করবেন অথবা যারা ভাবছেন নতুন কনস্ট্রাকশন কাজে হাত দেবেন, তো তাদের উচিত এখনই তাদের কিছু পরিমাণ ইট অথবা তাদের যে কোয়ান্টিটি দরকার পরিমাণ ইট সেটা কিনে রাখা, কারণ ঈদের সামনে ঈদ এবং ঈদের আগে এবং পরে এই রেটটা কিন্তু আরো বেড়ে যাবে। তো যারা বুদ্ধিমান তাদের এখনই উচিত কিছু ইট আপনাদের কালেকশনে রেখে দেওয়া। তো বর্তমান ফার্স্ট ক্লাস ইটের বর্তমান বাজার রেট হচ্ছিল 13,000 টাকা পার, আমরা বলি 1,000 পিস, যেটাকে পার পিস আমরা 13 টাকা করে পড়তেছে। তাছাড়া সেকেন্ড ক্লাস ব্রিক যেটা 10 টাকার মতো প্রায় পড়তেছে এবং সিরামিক ব্রিক্স যেটা বর্তমান কনস্ট্রাকশন সাইডে অনেক বেশি ইউজ করা হয়, যারা নান্দনিকতা পছন্দ করে কনস্ট্রাকশন সাইডে তাদের জন্য এই সিরামিক ইটগুলো কিন্তু ইউজ করা থাকে। আর সিরামিক ইটগুলো ইউজ করার ক্ষেত্রে আমরা কিন্তু প্লাস্টার করার দরকার হয় না, তার জন্য অনেকেই কিন্তু এই সিরামিক ইটটা বাউন্ডারি ওয়াল অথবা সামনে ফ্রন্ট সাইডে ওয়ালের ক্ষেত্রে এই ইটটা ইউজ করে থাকি। তাছাড়া আমরা দেখব আমাদের দেশে আরো কি ধরনের ইট পাওয়া যায়। তো আরেকটা জিনিস আমাদের সাথে শেয়ার করে রাখি, যে বর্তমান যে আমাদের সিরামিক বিভিন্ন ইট পাওয়া যায় এই ইটগুলো অবশ্যই আপনারা বুয়েট টেস্ট অথবা HBRI ল্যাব টেস্ট সার্টিফিকেশন দেখেই তারপরে নেবেন। কারণ কি, এই যে ইটগুলোর দাম সাধারণত PSI উপর ভিত্তি করে হয়ে থাকে। যে একই ইট সাপোজ আমি আপনাদেরকে একটা হুলো ব্রিক যেটা দেখলাম 4.5 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি ইন্টু 8 ইঞ্চি, এই ইটটা আপনি কিন্তু 22,000 23,000 টাকা পেতে পারেন, কিন্তু ইটের কিন্তু যে কোয়ালিটি এবং আমি যে ইটের কোয়ালিটি দেখছি কিন্তু আসমান জমিন পার্থক্য। তো অবশ্যই আপনারা যারা বুদ্ধিমান এবং যারা নতুন সাইডে হাত দেবেন তাদের সকলেরই উচিত আগে PSIটা কত এটা জেনে নেওয়া, তারপরে আপনি ইটটা কিনবেন। তো PSI বেশি হলে আমরা ইটটা ভালো কিভাবে বুঝবো? এই PSI অথবা ইটটা যদি শক্ত হয়ে থাকে, এই ধরনের ইটগুলো সাধারণত মাঝখানে ফাঁপা থাকে এবং এই ফাঁপা থাকার কারণে রুমের টেম্পারেচার কিন্তু সবসময় কন্ট্রোল হয়ে থাকে এবং এই যার কারণে আপনার কিন্তু রুমের বাইরের সাউন্ড অথবা আপনার রুমে কিন্তু আসার সম্ভাবনাটা কম থাকে, যার কারণে আমরা হুলো ব্রেকটা কনস্ট্রাকশন সাইটে বর্তমান অনেক বেশি ব্যবহার করা হয়। তাছাড়া এই বিভিন্ন টাইপ আছে, 6 হোলো ব্রিক্স আছে, লোগো ব্রিক্স আছে, এগুলো সবগুলো কিন্তু আমরা কনস্ট্রাকশন সাইডে ইউজ করে থাকি। তবে হোলো ব্রিকটা কিন্তু আমরা সাধারণত মাঝখানে পার্টিশন ওয়াল ইউজ করতে পারবো না, কিন্তু কারণ এর থিকনেসটা কিন্তু একটু বেড়ে যায়।
তো আরেকটা জিনিসটা আমরা আলোচনা করব, সেটা হলো পার্কিং টাইলস, অথবা আমরা যেটাকে বলি হলো মাটির তৈরি টাইলস। এটা সাধারণত আমাদের দেশে রুফটপ, পিভমেন্ট এরিয়া, পার্কিং এরিয়া, সাইড ওয়ালকের মধ্যে সাধারণত ব্যবহার করা হয়। তো এই টাইলসটাও কিন্তু সাধারণত বাজারের 30 থেকে 35 হাজার টাকার মধ্যেই বর্তমান ক্যারি করতেছে, এবং এরা সাইজ সাধারণত 12 ইঞ্চি এবং থিকনেসটা 3/4 ইঞ্চি হয়ে থাকে। তো এগুলো কিন্তু আপনার সারা বাংলাদেশেই পাওয়া যায়। তবে দেখবেন যে মাদারীপুরের যে ইটগুলান এবং ঢাকাতে যে ইটগুলান, সেই ইটগুলো কিন্তু একটু স্পেশাল রয়েছে। কারণ কি, এই ইটগুলো কিন্তু বাছাইকৃত, এবং তাছাড়াও পিকেট এবং ঝামা ইটগুলোও বাংলাদেশে পাওয়া যায়, সেগুলো কিন্তু আমাদের রিয়েল এস্টেট সাইডে খুব একটা ইউজ করা হয় না। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব আমাদের দেশে যে ইটের বিভিন্ন কাটা অংশ রয়েছে, তো এগুলোর কি নাম এবং কোন কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা অথবা অনেকের কাজে লাগবে, অনেকের কাজে লাগবে না, কিন্তু যারা নতুন ইঞ্জিনিয়ার তাদেরকে অবশ্যই সম্পর্কে জানতে হবে, কারণ ইন্টারভিউ রিলেটেড এই কোশ্চেনগুলো তাদেরকে ছোট ছোট কোশ্চেনগুলো করা হয়, তো যেটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো ক্লোজার জিনিসটা কি, একটা ইটকে যে বিভিন্ন শেপে কাটা হয় বা ভাঙ্গা হয়, এই ইটগুলোর নামই হলো বিভিন্ন ক্লোজার, এবং এর মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, কিং ক্লোজার, কুইন ক্লোজার। এগুলো আমরা আস্তে আস্তে আপনাদের পিকচারের মাধ্যমে সহজে বোঝার জন্য আমরা কিছু পিকচার অ্যাড করে দিচ্ছি, তো আপনি সহজেই বুঝতে পারবেন যে এটা কি জন্য ইউজ করা হয়। তাছাড়া আমাদের যেটা আসলে মেইনলি কিং ক্লোজার যে রয়েছে, সেটা সাধারণত আমাদের দরজা এবং জানালা যে আমরা ওয়ালের সাথে ফিক্স করে থাকি, তো তার সেই ফিক্স গুলাতে আমরা সাধারণত কিং ক্লোজার ইউজ করে থাকি। তাছাড়া ব্রিক ওয়াল গাঁথার জন্যও কিন্তু আমরা এই কিং ক্লোজারটা ইউজ করে থাকি। আরো কিছু ক্লোজার আপনাদের ভিডিও আপনাদের সামনে এবং পিকচার আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা সহজেই বুঝতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা দেখব আমাদের দেশে সাধারণত কয়েক ধরনের ব্রিক ওয়াল খুবই প্রচলিত, এবং এই ধরনের ব্রিক ওয়ালগুলো আমাদের দেশে যারা বর্তমান ওয়ার্কার অথবা লেবার রয়েছে, তারা কিন্তু ইজিলি করতে পারে, এবং যেটার সাথে আপনার কনস্ট্রাকশন সাইডের সৌন্দর্যতেও কিন্তু একটা বড় একটা অবদান আছে এখানে। তো প্রথমে আমরা দেখব স্ট্রেচার বন্ড। এই স্ট্রেচার বন্ডটা সাধারণত ইউজ সুইটেবল ফর 1/2 ব্রিক থিক ওয়াল সাচ অ্যাজ পার্টিশন ওয়াল। এবং সাধারণত যেটা পার্টিশন ওয়ালগুলো আমাদের আমরা সিলিং এর উপর আমরা ছাদের উপর দিয়ে থাকি, সেটা হলো আমার পার্টিশন ওয়াল। তাছাড়া আমাদের যেমন ছোট ছোট আমার হলো প্যারাপেড ওয়াল যে রয়েছে, প্যারাপেড ওয়ালগুলো আমরা এগুলো ইউজ করে থাকি। এবং আমাদের কনস্ট্রাকশন সাইডে এবং স্ট্রাকচার টাইপ বন্ডটা বিভিন্ন টাইপের হয়ে থাকে, যেমন স্লিপার ওয়ালস, বাউন্ডারি ওয়াল, পার্টিশন ওয়ালস, যেগুলো আমি আপনাদেরকে আগেই শেয়ার করেছি, এবং আপনাদেরকে বোঝানোর জন্য একটা রিয়াল পিকচার এবং একটা আমাদের ডিজাইন যে সেক্টরটা আমরা বলে থাকি, সেই ডিজাইন অনুযায়ী এভাবে আমরা লেআউটটা পেয়ে থাকি, সেটা হলো স্ট্রাকচার বন্ডের ক্ষেত্রে। তারপরে আমরা হেডার বন্ড সম্পর্কে দেখব। এই হেডার বন্ডটাও সাধারণত আমরা কোথায় ইউজ করে থাকি, সাধারণত বন্ডিংটা একটু বেশি হয়, এবং এটার কিন্তু ইজি টু কনস্ট্রাক্ট, যে কোনো লেবার যারা আছে তারা সহজেই এই ওয়ালটা গাঁথতে পারে। এবং এরা হলো আমাদের হলো কোনো স্কিল্ড লেবার দরকার হয় না, যেমন আমাদের গ্রামের বাসা বাড়িতে সাধারণত পার্টিশন ওয়াল, তাছাড়া আমাদের ভিতরের যদি কোনো কিচেন অথবা বাউন্ডারি ওয়ালের ক্ষেত্রেও কিন্তু আমরা এই বন্ডটা ইউজ করে থাকি। তবে ইংলিশ বন্ড এটা সাধারণত আমাদের দেশে খুব একটা ব্যবহার করা হয় না, তবে সময়ের পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি এবং আমাদের ফ্যাক্টরি লেভেলে কিন্তু এই ইংলিশ বন্ডটা বর্তমান ইউজ করা থাকতেছে। এই বন্ডটার একটাই উদ্দেশ্য যে আমাদের এই যে বন্ডটার অনেক স্ট্রং বন্ড হয়ে থাকে, যেটা হলো আমাদের অন্যান্য বন্ডের থেকে অনেক স্ট্রং, এবং এটা হলো আমাদের দেখতেও কিন্তু অনেকটা সুন্দর, যেটা যাদের কাছে সবার আকর্ষণীয় মনে হয়। তাছাড়া আমাদের দেশে আরো কিছু জনপ্রিয় হচ্ছে যেমন স্টাক বন্ড, যেটা দেখতে অনেক গর্জিয়াস, এবং এটা সাধারণত আমাদের যে নতুন ধরে সিরামিক ইট গুলান রয়েছে, যেটা কালার এবং নন কালার দুইটা দিয়ে করে থাকে। এটার সুবিধাটা হচ্ছে আমরা যখন এই ইটের গাঁথুনিটা করব, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু নতুন করে প্লাস্টার করা দরকার হয় না, তো যার কারণে তাদের প্লাস্টারিং কস্টটা করার জন্য এটা অনেক বেশি হেল্পফুল হয়। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো যাদের এই বিষয়ে যদি আরো কোনো কোশ্চেন থেকে থাকে, অথবা তাদের যদি আমার বলার মধ্যে যদি কোনো মিস্টেক হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ও যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদেরকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে